কালকে রামনবমীর দিন ছিল, তো মন্দিরে গেছিলাম। তাড়াতাড়ি এসে চটপট কী করা যায় চিন্তা করলাম, তাহলে সঙ্গে সঙ্গে একটা সেওয়ের প্রস্তুতি নেওয়া যাক। কী সেওই? ওই টোস্ট টাইপের, একটু রোস্টেড টাইপের সেওই। তো রোস্টেড টাইপের ওই 2 চামচ আগে ঘি দেওয়া হলো, আর ঘি দেওয়ার পর তারপর কিশমিশ কাজু দিয়ে ওটাকে লাল করে ওটাকে ভাজতে হবে, যাতে ওটা পুড়ে না যায়। ওই আস্তে 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 ভাজার পর খুব কম ফ্লেমে তারপর তুলে রাখলাম ওটাকে। তারপর আবার কি করা হলো, 2 চামচ আবার ওর মধ্যে ঘি দিয়ে, আর ওই যে রোস্টেড যে ইয়েগুলো ছিল, ওই সেওইগুলো ওর মধ্যে দিয়ে, আর আস্তে আস্তে হালকা ফ্লেমে নাড়তে লাগলাম, যেন এমনভাবে নাড়তে হবে যাতে জিনিসটা পুড়ে না যায়। খুব হালকা আছে, খুব হালকা ফ্লেমে ভাজতে হবে ওটাকে। হ্যাঁ, তুই কটা এলাচ ওর মধ্যে দিয়ে হলো, আর তার মধ্যে 750 গ্রামের মতো ওর মধ্যে দুধ মিক্স করে দেওয়া হলো। মানে যা আর কি ওটা প্রস্তুতি আর কি, মানে সই বানাতে গেলে তো মানে দুধ তো লাগবেই, দুধ দিলে খুব ভালোই হয়। তো ঠিক আছে, দুধ দেওয়ার পর ওটা আস্তে 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 আমরা মানে ওটাকে মানে ভালো করে আর কি ওটাকে মানে ইয়ে করে দিলাম আর কি, মেল্ট করে দিলাম, ভালো করে ইয়ে করে দিলাম, যেন ওর মধ্যে গুটি গুটি হয়ে না থাকে, যেন ওই দুধের সংমিশ্রণটা যেন খুব সুন্দর থাকে, যেন সেদিকেও একটু নজর রাখতে হবে। হ্যাঁ, দিয়ে হালকা হালকা এবার আস্তে আস্তে কী হচ্ছে, দিয়ে ওর মধ্যে ওই যে উপকরণগুলো ছিল, যেগুলো কাজু কিশমিশ, ওগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ওইগুলো এবার ওর মধ্যে দিয়ে একটু হালকাভাবে একটু নাড়তে হবে ওটাকে, খুব সুন্দরভাবে নাড়াচাড়া করার পর যখন ওই দুধটা যখন একটু শুকিয়ে আসবে, যখন হালকাভাবে ওই সেওয়ের সঙ্গে যখন মিশ হলো, তার মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে তারপর ওই চিনি দিয়ে ওর মধ্যে আবার দিতে হবে। চিনি না দিলে তো একটু, যে যেমন খায়, আবার যে যেমন মিষ্টি যার যেমন দরকার, কিন্তু চিনি দিতেই হবে ওর মধ্যে। আচ্ছা, দিয়ে তারপর ওই জিনিসগুলো যখন আমাদের ভালোভাবে যখন হয়ে গেল, ওটাকে একটা আলাদা পাত্রে এবার মানে প্রস্তুতি হয়ে গেল যখন আমাদের, তখন ওগুলো একটা আলাদা পাত্রে রেখে, আর ওর মধ্যে টুটি ফুটি কেশর পেশর মানে যা সব মানে ওগুলো সাজাবার জন্য একটু সুন্দর লাগার জন্য ওইগুলো দিলাম। বাস এইভাবে প্রস্তুত।